নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আমার চ্যানেলে ইজি কুকিং উইথ তনুশ্রীতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ শাক আর লাউ ডাঁটা দিয়ে তৈরি দুটো ভিন্ন স্বাদের রেসিপি দুটিই তৈরি করা খুব সহজ, কিন্তু খেতে লাগে অসাধারণ। চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমেই দেখো, এই ডাঁটা দিয়ে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ডাঁটাটা আমি প্রথম থেকেই কেটে রেখেছি, তবে তোমাদের দেখানোর জন্য পরে উপরের যে আঁশের মতো থাকে সেটা একটু রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। ডাঁটা যখনই কাটবে দেখবে এই ধরনের আঁশ থাকে, এগুলোকে রিমুভ করে তারপর ডাঁটাগুলো টুকরো টুকরো করে কেটে নেবে। আর একটা কাঁচা লঙ্কা আর কিছুটা আলু কেটে রেখেছি রেসিপিটি তৈরি করার জন্য। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হলেই কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো, আলুগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নেব যতক্ষণ না আলুর গায়ে সুন্দর একটা সোনালি রং ধরতে শুরু করেছে। আলু যখন এইভাবে কিছুটা ভাজা হয়ে যাবে, এখানে কেটে রাখা ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব, যাতে ডাঁটার যে কাঁচা গন্ধটা সেটা একদম চলে যায়। ডাঁটাও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে আরও 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব, তাহলে নুনটা ডাঁটা আর আলুর মধ্যে সমানভাবে অ্যাবজর্ব হয়ে যাবে আর রান্নার মধ্যে স্বাদটা ভালো লাগবে। নুনটা দিয়ে 1-2 মিনিট একটু কষিয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে আমি চাপা দিয়ে এটাকে রেখে দেব। যতক্ষণ আলু আর ডাঁটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ দেখো শাকটা কিভাবে রান্না করব সেটা দেখিয়ে নিচ্ছি। এইভাবে যে শাকের কচি একদম ছোট পাতাগুলো সেগুলোও নিয়েছি, যেমন তেমনি বড় পাতাগুলোও নিয়েছি। আর যেহেতু পাতার মধ্যে অনেক রকম নোংরা থাকে, তাই এইভাবে জলে ডুবিয়ে রেখেছি যাতে নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। একদম সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর আমি কড়াইয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে চাপা দিয়ে দেবো আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে পাতাগুলোকে আমি সিদ্ধ করব। একবার মাঝে এইভাবে উল্টে পাল্টে দেবো। খুব বেশি জল আমি সিদ্ধ করার জন্য ব্যবহার করব না, আমি চেষ্টা করব জলটা যাতে ফেলে দিতে না হয়। জলটা ফেলে দিলে শাকের গুণাগুণগুলো একদম চলে যাবে, তাই একদম কম জলে আমরা শাকটাকে সিদ্ধ করে নেব। শাক যখন সিদ্ধ হয়ে আসবে বাকি জলটুকু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটু অ্যাবজর্ব করিয়ে নেব। তারপর শাকটাকে ঠান্ডা করে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। শাক যতক্ষণ ঠান্ডা করে পেস্ট করছি ততক্ষণ দেখো এই রান্নাটাও আমাদের মোটামুটি হয়ে এসেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলো নরম হয়ে গেছে। খুব বেশি যেন ডাঁটাগুলো গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে। পোস্ত বেটে রেখেছি, 2 চামচ পরিমাণ পোস্ত, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর এটাকে ভাজা ভাজা করে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে এইভাবে ধৈর্য ধরে নাড়াচাড়া করতে করতে একদম এইভাবে ভাজা ভাজা করে নিলেই এই লাউ ডাঁটা আর আলু দিয়ে পোস্তটা আমাদের একদম রেডি হয়ে যাবে। আর এই পোস্তটা ভাতের প্রথম পাতে খেতে দারুণ লাগে। অন্যদিকে দেখো, কড়াইয়ে সর্ষের তেল গরম করে হাফ চামচ পরিমাণ কালো জিরে আমি প্রথমে ফোড়নে দিয়ে দিলাম। এরপর এখানে এই তেলের মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা আর কিছুটা কুচনো রসুন দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনটা খেয়াল রাখবো যেন লাল রং ধরতে শুরু না করে, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। রসুন আর কাঁচা লঙ্কা একবার নাড়াচাড়া হয়ে গেলেই এর মধ্যে 2টো পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালোভাবে ভাজা ভাজা করব, যতক্ষণ না একদম এইভাবে পেঁয়াজটার মধ্যে লালচে রং ধরছে আর রসুনটাও লালচে রং ধরে যাচ্ছে, তার সাথে পেঁয়াজ আর রসুনের একটা সুন্দর ভাজা সুগন্ধ বের হয়ে আসছে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে বেটে রাখা লাউ শাকটা দিয়ে দিচ্ছি। লাউ শাকটা এইভাবে এরপর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একদম ভাজা ভাজা আর শুকনো শুকনো হয়ে যায়। পরিমাণ মতো নুনটা আমরা এখনই দিয়ে দেব। তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো, অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করতে 2-4 দানা চিনিও এর মধ্যে দিতে পারো। আর ঝালটা যদি আরও বেশি পছন্দ করো সেক্ষেত্রে আরও একটু ঝাল ব্যবহার করতে পারো। তারপর একদম নাড়াচাড়া করে এইভাবে শুকনো শুকনো করে নিলেই এই লাউ শাক পাতার ভর্তাটা একদম রেডি। খেতে কিন্তু অসাধারণ হয় ভাতের প্রথম পাতে। একবার অবশ্যই তৈরি করে দেখো। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।